রাজধানী মিডফোর্ডে প্রকাশ্যে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন এই ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না। সাকিবুর রহমানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। গেল বুধবার রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে শত শত মানুষের উপস্থিতিতে প্রকাশ্যে পিটিয়ে, কুপিয়ে ও ইট দিয়ে আঘাত করে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে চাঁদা না পেয়ে নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ড ঘটায় ঘাতকরা। পরে ভিডিওটি ভাইরাল হলে নড়েচড়ে বসে প্রশাসন। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 3 জনকে পুলিশ ও 2 জনকে র্যাব গ্রেপ্তার করেছে। কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে র্যাব মহাপরিচালক জানান, ঘটনার ছায়া তদন্তে পুলিশকে সহায়তা করবে। এই অভিযোগের সঙ্গে জড়িত অন্যান্য আসামি যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। হত্যায় জড়িত গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনকে 5 দিনের এবং তারেক রহমান রবিনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু আচরণ করার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। একেবারে সমাধান করে বের হয়ে আসাটা আসলে সম্ভব হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিডফোর্ডে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। এই ঘটনাটা বড়ই দুঃখজনক। অলরেডি 5 জন, গত রাত্রে 1 জন ধরা হয়েছে, এর আগেও 2 জনের হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনের এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও 1 জনের রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে। আমরা সবাই আপনাদের অনুরোধ করতেছি যেন আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে এটা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী এইটার ব্যবস্থা নেয়। ফেসবুকে এক পোস্টে আইন উপদেষ্টা জানান, ঘটনায় দায়ের করা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। নারকীয় এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে। এআর বাদল, RTV, ঢাকা।